রেবা ঘরের চৌকাঠের উপরে পা ফেলতে যাবে এমন সময় তার শাশুড়ি রোকসানা বেগম সামনে দাঁড়িয়ে বলল, দাঁড়াও। সাজ্জাদ ও রেবা দুজনেই চমকে উঠলো। কি হয়েছে আম্মা? তুমি দরজায় দাঁড় করালে কেন? বিয়ে করার পর আমাকে ফোন করে জানিয়েছিস তুই বিয়ে করেছিস। যাক, মাইন্ড করলাম না, কিন্তু এই মেয়ের বংশ পরিচয় সম্পর্কে আমার জানতে হবে। রেবা মুচকি হেসে মনে মনে বলল, আমার মা এই মহিলার কারণে এই বাড়ি থেকে তালাক প্রাপ্ত হয়েছিল। আজ আমি সেই বাড়িতে নতুন বউ হয়ে পা রাখতেই সেই মহিলায় গন্ডগোল পাকাচ্ছে। আমাকে মা কখনো এই বাড়িতে পা রাখতে দেয়নি, আমার পিতৃ পরিচয় পর্যন্ত নিশ্চিহ্ন করে ফেলেছিল। কিন্তু মায়ের মৃত্যুর পর সেই বাড়িতে আমি এসেছি। আমার মাকে সবচেয়ে বেশি অত্যাচার যে করেছে, আজ আমি তার ছেলের বউ। কি হলো, কথা বলছো না কেন? আম্মা, ও এই শহরের নামকরা একজন ডাক্তার। ওর মামা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করেছিল, তাই আমরা বাধ্য হয়ে বিয়ে করেছি। নামকরা ডাক্তার কথাটি শুনে রোকসানা বেগম যেন শীতল হয়ে গেল, হাসি মুখে বউকে বরণ করলো। আসো বৌমা, আসো, বাসার ভেতরে আসো। সাজ্জাদ রেবা বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে প্রবেশ করতেই জমিরুদ্দিন ক্লাসে ভর দিয়ে আস্তে আস্তে সামনে আসতেই তাকে দেখে রেবার চোখে পানি ছলছল করছে, বুকের ভেতরে একটা ছটফট করছে। কারণ এই জমিরুদ্দিনই রেবার জন্মদাতা পিতা। জমিরুদ্দিনও ফ্যাল করে তাকিয়ে আছে রেবার দিকে, কেমন জানি একটা টান অনুভব করছে। এমন সময় রোকসানা বেগম হাসি মুখে বলল, বৌমা, এই তোমার মামা শ্বশুর। ভাইজান, এই হলো সাজ্জাতের বউ। সাজ্জাত ও রেবা পা ধরে সালাম করলো। ওঠো ওঠো, তোমাদের পা ধরে সালাম করতে হবে না, আমি মন থেকে তোমাদের জন্য দোয়া করছি, তোমরা সুখী হও। রেবা জমিরুদ্দিনের হাত ধরে ছলো ছলো নয়নে বলল, আপনি কেমন আছেন? ভালো আছি মা, তুমি ভালো আছো তো? আমি এখন অনেক ভালো আছি। রোকসানা বেগম বলল, সাজ্জাদ, বৌমাকে নিয়ে তোর ঘরে যা। রেবা বুঝতে পারলো শত হলেও রক্তের একটা টান আছে তো, তাই তো তার বাবা তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। সাজ্জাদ রেবাকে নিয়ে তার রুমের দিকে চলে গেল। বাসর ঘরে প্রবেশ করতেই রেবা সাজ্জাতের হাত ধরে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আমার অন্ধকার রাত খুব পছন্দ, চলো ছাদে যাব। সাজ্জাদ অবাক হয়ে বলল, কি বলছো তুমি? এখন ছাদে যাবে কেন? আমি যে এতিমখানায় বড় হয়েছি, সে এতিমখানার ছাদটা ছিল অনেক বড়। গভীর রাতেও আমি ছাদে উঠতাম, সারা রাত ছাদে থাকতাম, সকালে রুমে এসে ঘুমিয়ে পড়তাম। চলো, তুমি আমি সারা রাত ছাদে কাটিয়ে আসি, সকালবেলা এসে ঘুমিয়ে পড়বো। রেবা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কথা বলছো কেন? রেবা আবারও রহস্যময় একটা হাসি দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল। সাজ্জাদ অবাক হয়ে রেবার পিছু নিল। রেবা বেলকুনিতে এসে দাঁড়ালো। সাজ্জাদ পেছনে এসে দাঁড়িয়ে বলল, আমি বুঝতে পারছি না, তুমি রুম ছেড়ে বেলকুনিতে আসলে কেন? রেবা হেসে বলল, চলো না, ছাদ থেকে ঘুরে আসি। এত রাতে ছাদে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, করো। আচ্ছা সাজ্জাদ, তুমিও কি আমার মতো এতিম? তুমি এসব উল্টোপাল্টা কি বলছো? আমি এতিম হব কেন? সাজ্জাদ, এই বাড়িটা কার? সাজ্জাদ অবাক হয়ে রেবার দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। কি হলো, উত্তর দাও। আমার মামার বাড়ি। তোমাদের বাড়ি ঘর কোথায়? রেবা, আজ আমাদের বাসর রাত। তুমি আমাকে এমন উল্টোপাল্টা প্রশ্ন কেন করছো? একটা সত্য ঘটনা শুনবে কি? তোমার যখন 6 বছর বয়স, তখন তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দেয়, কারণ তোমার কাকার সাথে তোমার মায়ের একটা অবৈধ সম্পর্ক ছিল। তোমার মা আর তোমার কাকাকে হাতে নাতে ধরেছিল তোমার বাবা। রিবার মুখে এমন কথা শুনে সাজ্জাদ চমকে উঠলো, চোখ বড় বড় হয়ে গেল। রিবার কাছে জানতে চাইলো, তুমি আসলে কে? এসব কি কথা বলছো? কার কাছে এসব উল্টোপাল্টা কথা শুনেছো? আমি রেবা, তোমার স্ত্রী, আর আমি যা বলছি সত্য বলছি। আর একটা সত্য কথা শুনবে। কি সত্য কথা? তোমাকে এতিমখানায় রেখে তোমার মা আবারও বিবাহ করেছিল। তোমার মায়ের উগ্র মেজাজ, মনের মধ্যে হারামি বুদ্ধির কারণে সেই সংসারটাও টেকেনি। তোমার মায়ের শেষ স্বামীও তোমার মাকে ডিভোর্স দিয়েছিল, তারপর থেকে তোমার মামার কাছেই থাকছে। রেবা, তোমার এইসব কথা সত্যতা কি? সাজ্জাদ, তোমার কি সত্যি কিছু মনে নেই? হ্যাঁ, কিছু মনে আছে, কিন্তু আমার মা সম্পর্কে তুমি এসব বাজে কথা কোথায় শুনেছো? তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না? তোমার সাথে আমার মাত্র 2 বছরের পরিচয়। সাজ্জাদ বলল, তোমার সাথে মন আদান প্রদান করেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কিন্তু তুমি এসব কি বলছো আমার মায়ের নামে? আমার কথা বিশ্বাস না হলে তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করো। সাজ্জাদ রেবার দিকে তাকিয়ে রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে গেল। রেবা আবারও একটা রহস্যময় হাসি আসলো। এমন রহস্যময় হাসির মানে কি? সাজ্জাদ তার মায়ের রুমের সামনে এসে মা বলে ডাকতে লাগলো। সাজ্জাদের মা রুম থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে সাজ্জাদ, এত রাতে আমাকে ডাকছিস কেন? তোমার কি আমার চাচার সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল? এত বছর পর ছেলের মুখে এমন কথা শুনে রোকসানা বেগম চমকে উঠলো, ভেবা চাকা খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তুই এসব কি বলছিস? কার কাছ থেকে এমন মিথ্যে বানোয়ার কথা শুনেছিস? তাহলে তুমি বলতে চাও এটা মিথ্যে বানোয়ার? হ্যাঁ, মিথ্যে বানোয়ার। তাহলে বাবা তোমাকে ডিভোর্স দিয়েছে কেন? আবারও ছেলের কথা শুনে ভেবা চাকা খেয়ে গেল রোকসানা বেগম। থতমত খেয়ে বলল, তোর বাবার সাথে বনিবনা হয়নি, সেজন্যই আমাকে ডিভোর্স দিয়েছে। মা, তুমি কি সত্যি বলছো? সাজ্জাদ, তুই সত্যি করে বলতো, তোকে এই আজগুবি কথা কে বলেছে? কে আমাকে বলেছে সেটা বড় কথা নয়, তুমি আমাকে এতিমখানায় রেখেছিলে কেন, এটাও মিথ্যে কথা। মা, আমি ছোট ছিলাম, কিন্তু আমার অনেক কিছুই মনে আছে, এতিমখানার দিনগুলোর কথা। তুমি যতই বলো মিথ্যে কথা, আসলে এটা সত্য কথা। সাজ্জাদ, তুই বাসর ঘরে যা। আজ রাতে তুই অতীতের কিছু কথা টেনে আমাকে হেনস্থা করিস না। মা, তোমার মনে হচ্ছে আমি তোমাকে হেনস্থা করছি, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কাছ থেকে সত্যটা জানতে পারলে আমি একজনের মুখোমুখি দাঁড়াতে পারতাম, তার কাছে জানতে চাইতে পারতাম তুমি এসব কথা কোথায় জেনেছো। তুমি আমাকে এতিমখানায় রেখে দ্বিতীয় বিয়ে করেছিলে, সেটা তো মিথ্যে নয়। রোকসানা বেগম কোনো কথা না বলে তার রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সাজ্জাদ বুঝতে পারলো তার মা সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে। সে তার বেডরুমের দিকে চলে গেল। রুমের ভেতরে ঢুকতে দেখতে পেল রেবা বিছানার উপরে বসে আছে। বিছানার কাছে এসে সাজ্জাদ অবাক হয়ে জানতে চাইলো, তুমি কখন বেডরুমে এসেছো? রেবা বিছানা থেকে নেমে বলল, এই তো একটু আগে এসেছি। রেবা, সত্যি করে বলো তো, তুমি এইসব ঘটনা কোত্থেকে জেনেছো? রেবা আবারও রহস্যময় একটা হাসি দিয়ে বলল, তোমার মা আর তুমি তোমার মামার বাড়িতে থাকছো, তোমার মামার টাকায় তুমি শিক্ষিত হয়েছো, ভালো চাকরি করছো। তোমার মামার এত সম্পদ থাকতে সে কেন এখনো বিয়ে করলো না, তা কখনো জানতে চেয়েছো? না, কখনোই জানতে চাইনি। সাজ্জাদ, তোমার এতিমখানার কথা মনে পড়ে, কিন্তু তোমার মামির কথা কি তোমার মনে পড়ে না? আমার মামিমা
মানে কি? তোমার মামা সাজানো গোছানো একটা সংসার ছিল, তার প্রিয়তমা স্ত্রী ছিল যে তোমার সম্পর্কে মামি হতো, তার নাম ছিল কুলসুম। সাজ্জাদ, তুমি কি জানো তোমার মায়ের কারণে তোমার মামা জমির উদ্দিনের সুখের সংসারটা ভেঙে গেছে? আমার মায়ের কারণে আমার মামার সংসারটা ভেঙেছে? এখানে অবাক হওয়াটা স্বাভাবিক। তোমার মায়ের ষড়যন্ত্রের কারণে কুলসুমকে এই সংসার ছাড়তে হয়েছে। আসলে আমি বুঝতে পারছি না, তুমি আজ আমাদের এই বাসর রাতে এইসব কথা কেন আমাকে বলছো? আর তুমি এসব পুরনো ইতিহাস কোত্থেকে জেনেছো? তুমি আসলে কে? আমি কে? আগে তুমি তোমার মামাকে গিয়ে প্রশ্ন করো কুলসুমকে, তাহলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সাজ্জাদ তার কোনো কথা না বলে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। জমির উদ্দিন তার রুমের বিছানায় হেলান দিয়ে বসে বই পড়ছিল। সাজ্জাদ অস্থির হয়ে তার মামার রুমের ভেতরে ঢুকে তার কাছে এসে পাশে বসে বলল, মামা, কুলসুমকে? কথাটা শোনা মাত্রই জমির উদ্দিন চমকে উঠল। থতমত খেয়ে বলল, এত রাতে তুই এই নামটি জানতে চাচ্ছিস কেন? মামা, কোনো প্রশ্ন না করে সত্যি করে বলো, কুলসুমকে? আমার স্ত্রী ছিল, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি। কিন্তু এত বছর পর তুই এই নামটি কোথা থেকে জেনেছিস? কে তোকে কুলসুমের কথা বলেছে? আমার স্ত্রী আমাকে বলেছে, ও আরো কিছু কথা বলেছে। আমার মায়ের কারণেই নাকি তুমি তাকে ডিভোর্স দিয়েছো। কথা সত্য, কিন্তু তোর স্ত্রী এত কথা কিভাবে জানে? শুধু তোমার বিষয়ে জানে না, আমার বিষয়ে, মায়ের বিষয়ে, আমাদের পরিবারের সমস্ত অতীত সম্পর্কে জানে। কি বলছিস তুই? আমার চাচার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্কের কারণে কি আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়েছিল? হ্যাঁ, কথা সত্য। আমার মা কি আমাকে এতিমখানায় রেখে আবারও বিবাহ করেছিল? হ্যাঁ, বিবাহ করেছিল। তাহলে তো মামা রেবা সবই সত্য বলেছে। ভাবতেই পারছি না, ও এত কথা কিভাবে জানে? আমি তো বুঝতে পারছি না, তোর স্ত্রী এত কথা কিভাবে জানে? রোকসানা বেগম সাজ্জাদের রুমের ভেতরে এসে উত্তেজিত হয়ে রেবাকে বলল, এই রে, তুমি কে? রেবা মুচকে এসে বলল, আমি আপনার ছেলের বউ। তুমি সাজ্জাদকে এসব উল্টোপাল্টা কথা কেন বলছো? তুমি এসব কোত্থেকে শুনেছো? আপনার ছেলে আপনার কাছে কি জানতে চেয়েছিল আমি তা জানি না, কিন্তু আমি যে কথাগুলো সাজ্জাদকে বলেছি সবই তো সত্য কথা। আপনি কি অস্বীকার করতে পারবেন? ধমক দিয়ে রোকসানা বেগম বলল, এই মেয়ে, সত্যি করে বলো তুমি কে? বর্তমান 2024 সাল চলছে, এটা 90 দশক না যে আপনি যেভাবে কুলসুমকে ধমক দিয়ে তার উপর নির্যাতন করে মিথ্যে অভিযোগ দিয়ে আপনার ভাইকে বাধ্য করেছিলেন ডিভোর্স দিতে, সেই সময় প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট কিন্তু এক না। তাই আমার সামনে চোখ নামিয়ে কথা বলুন। কি বললে? তোমার এত বড় সাহস, তুমি আমাকে থ্রেট দিয়ে কথা বলছো? আমি কি একটাও মিথ্যে কথা বলেছি? আপনি কুলসুমকে নির্যাতন করেননি, তাকে এই বাড়ি ছাড়া করেননি? না, আমি কিছুই করিনি। এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনি মানুষের পেছনে ষড়যন্ত্র করতে করতে নিজেই ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়েছেন। আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছিল, নিজের চরিত্রহীনা হয়ে কুলসুমকে চরিত্রহীনা বানাতে চেয়েছিলেন। কি বললি? আমি চরিত্রহীনা বলেই রেবাকে চর মারতে যাবে, এমন সময় দরজার বাহিরে দাঁড়িয়ে জমির উদ্দিন হুঙ্কার ছেড়ে বলল, দাঁড়া। ভাইয়ের হুঙ্কার শুনে রোকসানা চমকে উঠে হাতটি নামিয়ে ফেললো। কান্নার ভান করে দৌড়ে জমির উদ্দিনের কাছে এসে বলল, দেখো ভাইয়া, ও আমার সাথে যা তা ব্যবহার করছে। তুই থাম, আমি একটু ওর সাথে কথা বলে নেই। এদিকে আসো মা। রেবা রুম থেকে বের হয়ে এসে জমির উদ্দিনের পাশে দাঁড়ালো। তুমি কে মা? তোমাকে প্রথম দেখে আমার বুকের ভেতর কেমন জানি লেগেছিল, তোমাকে বড় আপন মনে হয়েছিল। রেবা মুচকি হেসে বলল, আপনি এত বছর পর আপন মানুষ চিনতে পারলেন, কিন্তু আপনার স্ত্রী যখন 5 মাসের প্রেগনেন্ট ছিল তখন আপনার বোন যে মিথ্যে অপবাদ দিয়ে আপনার স্ত্রীকে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল, তখন কি আপনার মনে হয়নি আপনার স্ত্রী 5 মাসের গর্ভবতী, সে কি পরকীয়া করতে পারে? পারে না মা। আমি কুলসুমকে ডিভোর্স দেওয়ার প্রায় 5 বছর পর অ্যাক্সিডেন্ট করে যখন পঙ্গু হয়ে গিয়েছি তখন সত্যটা জানতে পেরেছিলাম আমার স্ত্রী চরিত্রহীনা ছিল না, কিন্তু তখন আর আমি আমার কুলসুমকে খুঁজে পাইনি। তুমি কে মা? তুমি এত কথা কিভাবে জানলে? সাজ্জাদ বলল, রেবা, সত্যি করে বলো তুমি কে? আমি সেই অভাগিনী কুলসুমের মেয়ে। কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠলো। জমির উদ্দিনের চোখের পানি ছলছল করছে। হাত বাড়িয়ে বলল, এতদিন কোথায় ছিলি মা? এই অপরাধী বাবার কাছে কেন আসলি না? রেবা কাঁদো কাঁদো গলায় বলল, তোমাকে খুব ঘৃণা করতাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি অনুশোচনার আগুনে পুড়ছো তখন তোমার বোনের প্রতি প্রতিশোধ নিতে ইচ্ছে করলো। ভাগ্যক্রমে সাজ্জাদের সাথে পরিচয় হয়ে গেল, তারপর বিয়ে, তারপর আমার মা যে বাড়িতে থেকে মিথ্যে অভিযোগ আর তালাক নিয়ে চলে গিয়েছিল সেই বাড়িতে বউ হয়ে আসলাম। জমির উদ্দিন কান্না করতে করতে বলল, মাগো, এই অপরাধী বাবাটাকে ক্ষমা করে দিয়ে একবার আমার বুকে আয়। রেবা তার বাবার ডাকটাকে উপেক্ষা করতে পারলো না, বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সাজ্জাদ তার মাকে বকাঝকা করতে লাগলো, তার মা সবার কাছে দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় দর্শক, রুকসানা বেগমের অহংকার ও প্রতিহিংসার কারণে জমির উদ্দিনের সাজানো গোছানো সংসারটা ভেঙে গিয়েছিল। রেবা বঞ্চিত হয়েছে পিতৃস্নেহ থেকে। আজ রুকসানা বেগম নিজেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। তার সন্তান, তার পুত্রবধূ কি পারবে তাকে ক্ষমা করতে? আপনার মতামতটা জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।